রমজান তো চলেই আসছে। রমজান উপলক্ষে আমি প্রায় রমজানের দুদিন আগে গিয়েছিলাম বাজারে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম রমজান উপলক্ষে আমি বাজারে গিয়ে কি কি কেনাকাটা করেছিলাম, এই গরিবের বাজারের লিস্টে কি কি থাকছে সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেহেতু রমজান মাস চলছে, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এইদিকে দেখতেই পাচ্ছেন আমি বাবজানের স্কুলে চলে আসছি। স্কুল থেকে আমার বাবজানকে সাথে নিয়ে চলে যাব আলমডাঙ্গা বাজারে। রাস্তায় এসে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, যেহেতু আমার বাবজান স্কুলের গাড়িতে করেই বাসায় যায়। গাড়িওয়ালার কাছ থেকে অনুমতি না নিয়ে আমার বাবজানকে নিয়ে আমি বাজারে যেতে পারবো না। এদিকে স্কুলের গাড়িটা আসতেও দেরি করতেছিল। আমার বাবজানের সাথে যারা সবাই একত্রে যায় তারাও দাঁড়িয়েছিল গাড়ির জন্য। এই কারণেই কিছুটা সময় দাঁড়িয়ে থেকে গাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাবজানকে সাথে করেই বাজারে গেলাম। কিছুটা সময় হেঁটে যাওয়ার পরপরই আমরা ভ্যান গাড়ি পেয়ে গেলাম। আমরা অন্যান্য যানবাহনের চাইতে ভ্যান গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করি। এইটা আমার বাবজানের কারণেই, কারণ আমার বাবজান অসুস্থ হয়ে যায়। কিছুই করার নেই, আমার বাবজানের যেটাতে ভালো হবে আমি ঠিক সেইটাই করি, কারণ বাচ্চাদের অযথা কষ্ট দিতে হয় না। বাজারে আসলেই কিন্তু আমার বাবজান আগে আগে যাবে। রমজানের বাজার যেহেতু টুকটাক অনেক কিছুই কিনতে হবে, প্রথমেই চলে আসলাম বিকাশের ঘরে টাকা তোলার জন্য। এইখান থেকে আমি খেজুরের প্যাকেটগুলো দেখছিলাম, তবে কেনা হয়নি। ভারী জিনিস সবার লাস্টেই কিনবো, কারণ আমি একা মানুষ, যেহেতু আমার বাবজান ছোট, মেয়ে মানুষের এত ভারী জিনিস টেনে নিয়ে বেড়ানো খুবই কষ্টদায়ক। রমজান মাসের বাজার করতে এসে এইদিকে আমার বাবজানের জন্য কিছু কেনাকাটা করলাম, কারণ আপনারা সবাই জানেন আমার বাবজানকে নতুন স্কুলে ভর্তি করিয়েছে। এর সাথেও তো স্কুল ড্রেস এবং কি তার সাথে জুতা, কেটস এগুলো তো দরকারই হবে। স্কুল ড্রেস কিন্তু স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করে, যে কারণেই বাবুকে স্কুলে ভর্তি করানোর শুরু থেকে এগুলো রেডি করে দিতে হচ্ছে। তবে এই দোকানটাতে এসে আমার বাবজানের পায়ের নাম্বার অনুযায়ী জুতা খুঁজে পাচ্ছিল না। এই আঙ্কেল তো একটার পর একটা ট্রাই করতেছিল, কিন্তু ছোট হচ্ছে না হলে বড় হচ্ছিল। একই রকম জুতা, যেহেতু দামটাও কিন্তু আমার জানা ছিল। তবে এই দোকানটাতে এসে আমার বাবজানের পায়ের নাম্বার অনুযায়ী জুতাটা কিন্তু পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারা অনেকটাই দাম বেশি চেয়েছিল। তবে দোকানটা ছিল কিন্তু এক দরের দোকান, তাহলে তো এখানে কোনো দাম দর করার প্রশ্নই আসে না। শুধু এতটুকুই বলেছিলাম, তোমরা তো জুতার প্রাইসটা অনেক বেশি বলে ফেলেছো। আমি যখন চলে আসতেছিলাম তখন তারা ডেকে বলছে যে আপু কত টাকা দিতে পারবেন। আমার কিন্তু একটু হাসি পাচ্ছিল, আসলে এক দরের দোকান হয়েও দাম দর হয়। সঠিক প্রাইজেই জুতো জোড়া কিনে নিলাম বাবুর জন্য। এরপর কসমেটিক্স এর দোকানে গিয়ে আমার রেগুলার ইউজ করার কয়েকটা জিনিস কিনে নিলাম। তবে ভাই কি আর বলবো, বুরখার ব্রুজ আর পিন আমার এতটা পরিমাণ কিনতে হয়, এত পরিমাণে এগুলা কিনি আমি, কোথায় যায় কোথায় যে হারাই আমি নিজেও জানি না। তবে যাই হোক, এগুলো কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম প্লাস্টিক এবং ডিনার সেটের শপে। এইখান থেকে নিয়ে নিলাম আমার যেটা না হলে একদমই চলে না। এটা তো বলা চলে প্রত্যেকটা মেয়েদেরই কাজের রুটিনের মধ্যে পড়ে। আমাদের এই পরিচিত দোকান থেকে কিন্তু আমরা সব রকমের জিনিসগুলো পছন্দ মতো কিনে নিই। এরপর আমরা চলে গেলাম আমার বাবজানের জন্য ছোট সাইকেল যেখান থেকে কিনেছিলাম সেইখানে। একটা না 10 থেকে 15 দিন যাবত আমার বাবজান সাইকেলটা একদমই চালাতে পারছে না, পড়ে গিয়ে সাইকেলের ব্রেকটা একদমই ভেঙে ফেলেছে। ওখান থেকে আমরা চলে গেলাম লাইব্রেরিতে গিয়ে আমার বাবজানের লেখাপড়া করার জন্য কিছু জিনিস এবং কি গাইড কেনার জন্য এসেছিলাম। আমরা একদম শুরু থেকে আমার বাবজানের লেখাপড়ার জন্য সমস্ত কিছুই এই লাইব্রেরি থেকে কিনে থাকি। তো গাইজ, দেখতেই তো পেলেন রমজান মাসের বাজার করতে এসে আমার বাবজানের সকল প্রয়োজনীয় জিনিসও কিনতে হচ্ছে, কারণ সবার থেকে আগে আমার বাবজানের পড়ালেখার জন্য যে কোনো প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে সেটাই আমি আগে কিনে দিই। এর পাশাপাশি কলম, পেন্সিল, কাটার এবং কি বইয়ের মলাট লাগানোর জন্য বেশ কয়েকটা প্যাডও নিয়ে নিলাম, কারণ আমার বাবজান ভালো করে এখনো বইগুলোর যত্ন নিতে পারে না। যদি বইয়ের মলাট না লাগিয়ে দেই তাহলে বইগুলো ছিঁড়ে ফেলবে, যে কারণে শুরু থেকে বইগুলোর আমার যত্ন নিতে হয়। অনেকটাই ঘোরাঘুরি করার পরে আমার বাবজানের মনে হচ্ছিল যে খিদে পেয়েছে, এই জন্য আমাদের পরিচিত এক আঙ্কেলের দোকানেই চলে আসলাম একটু নাস্তা করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটি জামা কাপড়ের দোকানে, সেখান থেকে আমার বাবজানের জন্য কিছু গেঞ্জি দেখতেছিলাম। আপনারা আবার সবাই ভাবতে পারেন এইটা ঈদের মার্কেট, আসলে ঈদের মার্কেট করতে আমার আরো অনেক দেরি হবে, আর এবার ঈদের মার্কেট আমার নাও হতে পারে, কারণ বাবুর আব্বু দেশে নেই, যে কারণে আমার কোনো কিছুর জন্য কোনো গুরুত্ব নেই। তবে যেহেতু আমার বাবজান আছে, এই জন্য আমি মার্কেটে আমার বাবজানের জন্যই আসবো। আমার বাবজানের জন্য ঈদের কেনাকাটা 10 থেকে 15 রোজার মধ্যেই করব। তবে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে যেই কয়েকটা গেঞ্জি দেখলাম, গেঞ্জির কোয়ালিটি এবং কালার গুলো আমার তেমন ভালো লাগতেছিল না। কয়েকটা দোকান ঘুরেই আমার বাবজানের জন্য সুন্দর দুইটা গেঞ্জি পছন্দ করে নিয়ে নিলাম। তো গাইজ, দেখতেই পেলেন রমজানের বাজার করতে এসে আমার বাবজানের জন্য এবং কি আমাদের জন্য বেশ কয়েক রকমের জিনিস কেনাকাটা করলাম। এরপর চলে আসলাম রমজানের জন্য যাবতীয় যা যা লাগবে। বরাবরের মতো আমরা যেই দোকান থেকেই সবকিছু কেনাকাটা করি সেইখান থেকেই সবকিছু নিয়ে নিলাম। আমরা ভাই গরিব মানুষ, এই জন্য সবকিছুই কম কম করে নিলাম। তবে এদিকে আমাদের বাড়িতে লোক সংখ্যাও অনেক কম, সবকিছু কেনাকাটা
কেনাকাটা শেষ হওয়ার পরে আমি আর আমার বাপজান রওনা দিলাম বাসায় যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভারী ভারী ব্যাগগুলো আমারই টানতে হচ্ছে। আসলে বাবুর আব্বু থাকলে হয়তো আমাদের এতটা কষ্ট হতো না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।